বিভাজন যদি জারি থাকে তাহলে আর কিচ্ছু লাগবে না। এই বিভাজনই নির্বাচন পেছানোর জন্য এবং নির্বাচনকে অনিশ্চিত করে দেওয়ার জন্য যথেষ্ট। ওভারঅল নির্বাচনটা আসলে হোক, এই যে শিক্ষার্থীদের একটা আন্তরিক চাওয়া এবং তারা চায়, কিন্তু নির্বাচনের প্রক্রিয়া বা নির্বাচনে বিভিন্ন ছাত্র সংগঠনের ভূমিকা নিয়ে অবশ্যই তাদের কার্যকর মধ্যে সমস্যা আছে। এবং ভাইস চ্যান্সেলর স্যারের সাথে কথা বলেছি, উনি নির্বাচন দেওয়ার জন্যই প্রক্রিয়া দিয়েছেন এবং এটা চান। সেই ক্ষেত্রে এই জন্য আমি কিন্তু বারবার বলেছি যে আমাদের ছাত্র সংগঠনগুলোই মূলত আসলে এখানে একটা প্রধান ভূমিকা পালন করবে। তারা যদি সহযোগিতা করে তাহলে তাদের সহযোগিতা পেলে তো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আসলে এড়াতে পারবে না। তারা যদি নির্বাচন চায়, আমার মনে হয় না যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এড়াতে একবারে প্রয়োজনীয় উল্লেখ করেই করেছি যে একাডেমিক ভবনে অনেক কমফোর্টেবল ফিল করে, ফলে অনেক ধরনের বিশেষ করে অতীতের ছাত্র সংখ্যা আধিপত্য ছিল, এখনো কিছু জায়গা আছে সেগুলো হলে একটা গন্ডগোল হওয়ার সম্ভাবনা থাকে এবং যারা হলে থাকে না কাজে অনেকে হলে যাওয়াটা সত্যি বোধ করে না। কিন্তু একাডেমিক বিল্ডিং এর ভোট হলে সেটা একটা ভালো পদক্ষেপ হতে পারে। তারপর এক এক বিশ্ববিদ্যালয়ে তো এক এক ধরনের নেচার আছে, সেক্ষেত্রে সবচেয়ে এই জায়গায় ছাত্র সংগঠনগুলোর সাথে আলোচনা করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি সিদ্ধান্ত বলেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 2000 শিক্ষক আছে। আমরা ছাত্ররা মানে কি বলবেন যে একেবারে তাদের চোখের সামনে রক্তাক্ত হয়েছে বারবার। 2000 শিক্ষকের মধ্যে 200 শিক্ষকের বিবেক জাগ্রত হয় নাই যে আমার ছাত্রদের পাশে ধরে কেন ছাত্রদেরকে এইভাবে মারা হবে। 200 বাদ দিলাম, আরো একটা শূন্য বাদ দেন, 20 জন শিক্ষকও দেখি নাই। কিন্তু কয়েকজন আমার শিক্ষক ছিলেন, জাহাঙ্গীরনগরের কয়েকজন, ঢাকা ইউনিভার্সিটির কয়েকজন রানিং, কয়েকজন সাবেক, তারা মিলে আমার নিপীড়ন বিরোধী শিক্ষার্থীর ব্যানারে আমরা যখনই হামলার শিকার হয়েছি, নির্যাতনের শিকার হয়েছি, তারা আপনার একটা প্রতিবাদ করেছে। তাদের বেশিরভাগ বামপন্থী ধারার শিক্ষক বলতে পারেন, আর কয়েকজন ইন্ডিভিজুয়াল কোনো রাজনীতি করেন না, কিন্তু নাম্বারটি খুবই কম। যেটা হচ্ছে যে আমরা এই বিশ্ববিদ্যালয়ে দেখেছি যখন আমাদের কয়েকজন ছাত্র নেতৃবৃন্দ, আমার কথা কেউ কষ্ট পাবেন না এবং কথাটা নেগেটিভ ভাবে নেবেন না, বাস্তবতা নিয়ে আমি একটু কথা বলছি খোলামেলা, যেসব ছাত্রদেরও নেতৃবৃন্দ। কারণ এখন এই পরিবর্তিত প্রেক্ষাপটের পরে শিবিরের একটা ব্যাপক আধিপত্য, ছাত্র দলের একটা ব্যাপক আধিপত্য, শক্তি আছে, সংখ্যা বেশি, বিকজ সেখানে একটা বেনিফিট আছে, আবার আরো নানা ধরনের ফ্যাসিলিটিস আছে যেটা অন্য ছাত্র সংগঠনগুলো দিতে পারবে না। কিন্তু এই পট পরিবর্তনের পূর্বে কিন্তু তাদের এই দৃশ্যমান আপনার শোডাউন বলেন কিংবা এইভাবে মুভমেন্ট বলেন, তাদের এই রাজনৈতিক অবস্থান বলেন, এটি কিন্তু ছিল না। তাদের ছিল কিন্তু তারা এটা শো করতে পারে না, বিকজ পরিস্থিতি এবং আরো অনেক কিছু। কিন্তু সেই সময় যদি দেখেন যে আমাদের এই যে বিচ্ছিন্ন কয়েকজন তরুণ, সেটা কয়েকটা সংগঠনের 2-4 জন, তারা বিভিন্ন ইস্যুতে সবসময় কিন্তু ধারাবাহিকভাবে তাদের ভয়েস রেজ করেছে এবং সেই সময় তাদের পাশে ছিলেন আমাদের এই যে বলে এখান থেকে, সরি আমি অনেক শিক্ষকের নাম মিস করতে পারি, কিন্তু আমি যেমন এখন যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, তার সাথে আমার খুব বেশি দেখা সাক্ষাৎ হয় নাই, কিন্তু তার কথা জানতাম। 2018 সালে আমাদের ছাত্র নেতৃবৃন্দ যারা এখান থেকে পুনঃ সংস্কার আন্দোলন করেছে, তারা বলেছিল যে সে পজিটিভ এবং ছাত্রদের বিভিন্ন প্রোগ্রামে সে পাশে দাঁড়াতো। ফরিদ স্যার, ইফতেখার স্যার, আরো কয়েকজন শিক্ষক, মানে এরকম বলা চলে 5-6 জনের নাম আমি বা 5-6 জনকে দেখেছি যে মোটামুটি তারা ছাত্রদের পক্ষে এরকম কথা বলতো কিংবা পাশে দাঁড়াতো। এই বিশ্ববিদ্যালয়ে তো অনেক শিক্ষক, তাহলে আজকে ধরেন আমরা এই গণ-অভ্যুত্থান, আমরা যে কোনো পরিস্থিতিতে যাই হোক একটা বিশাল পরিবর্তন হয়ে গেছে। এই পরিবর্তনের পরে অনেকেই নিজেদেরকে বিভিন্নভাবে জাহির করছে, বিভিন্ন স্টেপ নেওয়ার জন্য। কেউ ইউজিসিতে যাবে, কেউ পিএসসির সদস্য হবে, কেউ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার, প্রক্টর, বিভিন্ন ধরনের একটা ভাগ বাটোয়ারা হচ্ছে। বিএনপি পন্থী লোকজন তারা বলছে যে আমাদের তো এই 20টা বিশ্ববিদ্যালয়ের 5টা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আমরা পাই, ধরেন আরেকজন বলছে যে 3টে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আমাদেরকে দিবেন, সচিবের পদোন্নতি হচ্ছে। এভাবে একটা ভাগ বাটোয়ারা হচ্ছে। এখানে পেশাদারিত্ব, দক্ষতা, তাদের ডেডিকেশন কিংবা এই পরিবর্তনের প্রতি বা আন্দোলনের প্রতি তাদের কমিটমেন্ট আছে কিনা,
কারণ আমরা তো একটা বিশাল পরিবর্তন করেছি। এটা হলো মানে সংগঠিত রাজনৈতিক শক্তির আন্দোলন কিংবা সংগঠিত রাজনৈতিক শক্তির পরিকল্পনা এই পরিবর্তন হয়নি। এটা ছাত্রদের আন্দোলনের মধ্যে দিয়ে একটা এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটা পরিবর্তন হয়েছে। আমরা তরুণরা যেটা চাই, আমরা 2018 সালে বিশেষ করে এই পরিবর্তনের ক্ষেত্রে 2018 সালের এই পুনঃসংস্কার আন্দোলন এবং একই বছর আমাদের ছোট ভাইদের জুনিয়র শিক্ষার্থীদের, যেটাকে অনেকে কিশোর বিদ্রোহ বলেছিল, তাদের সেই নিরাপদ সড়ক আন্দোলনের দুঃসাহসিক ভূমিকা দেশব্যাপী এটা, এবং সেই আন্দোলন লক্ষ্য করেছেন ছাত্ররা কিন্তু প্ল্যাকার্ড তুলেছিল যে রাষ্ট্র মেরামত চলছে, রাষ্ট্র সংস্কার চাই। আমি মনে করি যে এই 18 সালের এই দুটো আন্দোলন আমাদের তরুণদেরকে রাজনৈতিকভাবে স্যার যেটা বলছে যে দেশকে নিয়ে আরো তাদের মধ্যে একটা সচেতনতা বোধ তৈরি করেছিল, যার ফলে তাদের এই চিন্তা ভাবনা এবং 16 বছরের এই কর্তৃত্ববাদী শাসনের ফলে একেবারেই ভিন্ন মতের উপরে যে ধরনের একটা নিষ্পেষণ নির্যাতন চালানো হয়েছে, এগুলো একটা প্রেক্ষাপট বা প্লট তৈরি করেছে, যার ফলে এই গণঅভ্যুত্থানটা হয়েছে।